সিংহের ষষ্ঠে সৃষ্টি হতে চলেছে মহারাজযোগ। এই সময় যে পরিবর্তন হবে সেটা কিন্তু আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার সম্ভাবনা এবং ক্ষমতা দুটোই রাখে। বড় কাজে হাত দিতে পারেন, কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। যেহেতু নবমপতি মঙ্গল ষষ্ঠে রয়েছে, বাবার সঙ্গে কিছু মতবিরোধ সৃষ্টি হতে পারে। আপনি একরকম ভাবছেন, আপনার বাবা আপনাকে অন্যভাবে গাইড করতে চাইছেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক এবং জাতিকাদের বাড়বে প্রাপ্তি যোগ। রাজনৈতিক ক্ষেত্রে উত্তর ফাল্গুনী উন্নতি করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য একটা স্টেবল জায়গা, একটা স্পেস ক্রিয়েশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই শুক্র মঙ্গল যদি দুস্থানগত হয়, সেই ক্ষেত্রে বড় প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে প্রবল। ইষ্টমন্ত্র জপ ছাড়া কোনো বড় প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় সিংহ রাশি এবং মকর রাশিতে শুক্র মঙ্গল কনজাংশন, তার ইম্প্যাক্ট সিংহ রাশির উপরে। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ, অত্যন্ত দীপ্ত, অত্যন্ত নির্দিষ্ট এই সিংহ রাশি। বলবত্তা এর ক্ষেত্রে প্রচণ্ড, তার সঙ্গে সঙ্গে রয়েছে লেভেল অফ রেসপন্সিবিলিটি। বলা হয় সৃষ্টির আরম্ভ মেষ থেকে শুরু হলেও সৃষ্টির যে প্রকাশ, অর্থাৎ সৃষ্টিতে যে প্রাণ প্রতিষ্ঠা, সেটা কিন্তু সিংহ রাশিতেই শুরু হয়েছিল। এবং সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা, সে কিন্তু আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। ফলে সিংহ রাশির মধ্যে অটোমেটিক্যালি একটা প্রকাশিত হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। যে কোনো ঘটনা, যে কোনো বিষয়, সেখানে সিংহ কিন্তু শিরোনামে থাকেন। যাই হোক না কেন, সিংহের ষষ্ঠে শুক্র এবং মঙ্গল কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে। সিংহের ষষ্ঠে সৃষ্টি হতে চলেছে মহারাজযোগ। কেন এই মহারাজযোগ? প্রথমে খেয়াল রাখতে হবে, মঙ্গল তুঙ্গ অবস্থায় রয়েছে। মঙ্গল চতুর্থপতি এবং নবমপতি। এই ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করবার কারণে কর্মক্ষেত্রকে বুস্ট আপ করবার ক্ষমতা মঙ্গলের মধ্যে চলে এসছে। শুক্র তৃতীয়পতি এবং দশমপতি। ফলে উদ্যম, চেষ্টা, ধৈর্য, কনসেন্ট্রেশন, পরিশ্রম, ভাগ্যের সাপোর্ট, চাকরি প্রাপ্তি, স্টেপ বাই স্টেপ এই ঘটনাগুলি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এর শুভ সূচনা ঠিক এই সময়টিতেই হবে। সুতরাং এই যে ষষ্ঠভাবে দশমপতি শুক্র এবং নবমপতি মঙ্গল অবস্থান করেছেন, এই সময় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রবল উন্নতি হতে চলেছে। যদিও দশা একটা ভাইটাল রোল প্লে করবে, হতেই পারে দশা আপনাকে সাপোর্ট করছে না। আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী এই সময় যে ট্রানজিশনগুলি ঘটছে, কিংবা আপনার যে প্রোগ্রেশন চার্ট, আপনার যে চলমান লগ্ন মন্থা, সেগুলি এই বিষয়গুলিকে অ্যাকসেপ্ট করতে পারছে না। শুক্র মঙ্গল কম্বিনেশনের রেজাল্ট গ্রহণ করবার ক্ষমতা আপনার এই মুহূর্তের বর্ষকুণ্ডলীর মধ্যে নেই। এগুলো হতেই পারে, সেই ক্ষেত্রে আপনার সাফল্যের মাত্রা কমবে। কিন্তু আলটিমেটলি যদি আপনি আপনার জন্মকুণ্ডলী এবং বর্তমান দশার সাপোর্ট পেয়ে যান, তাহলে কিন্তু জীবনে চরম পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এবং এই সময় যে পরিবর্তন হবে সেটা কিন্তু আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার সম্ভাবনা এবং ক্ষমতা দুটোই রাখে। যাই হোক না কেন, সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের কয়েকটি বিশেষ জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। মোবাইল ফোন, কাজের জিনিসপত্র, এগুলো চুরি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। হারিয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে। আপনার যে সমস্ত পছন্দের প্রিয় বিলাস দ্রব্য, সেগুলি নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বাড়তে পারে। মামা বাড়িতে বেড়াতে গিয়ে প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে রয়েছে। এবং প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু শত্রুতা, কিছু অশান্তি, এগুলো কিন্তু সৃষ্টি হতেই পারে সিংহের ক্ষেত্রে। এবং কিছু বাহ্যিক প্রভাবক মানুষজন, তারা আপনাকে ডিস্টার্ব করতে পারে। টাকা পয়সা সামলে রাখতে হবে। সেভিংসের মাত্রা এটা বাড়াবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। গুপ্ত শত্রুতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আঘাতপ্রাপ্ত হতে পারেন সিংহ। রোগ মুক্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে। ষষ্ঠে শুক্র এবং মঙ্গল, সৃষ্টি হতে পারে কোনো গোপন রোগ।
গোপন শত্রু, পরিবারের মধ্যে শত্রু, বাড়ির প্রিয় ব্যক্তিবর্গ তারা আপনাকে ডিস্টার্ব করবার জন্য প্ল্যান করছে, এটা কিন্তু আপনার সঙ্গে হতে চলেছে। তারই মধ্যে কোনো একটা চরম উন্নতির খবর সেটা আপনার কাছে আসতে পারে। দেখা যেতে পারে বিগত 6 বছর ধরে আপনি প্রচণ্ড পরিশ্রম করছেন কিন্তু আপনি চাকরি পাননি। হঠাৎ করে এই সময় এমন একটা চাকরির অফার এলো যেটা প্রচণ্ড ঈর্ষণীয়। এমন একটা চাকরি আপনি পেলেন যেটার দিকে সবাই হা করে তাকিয়ে আছে। প্রেমিক প্রেমিকা সম্পর্ক একটু গুছিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বড় কাজে হাত দিতে পারেন, কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কখনো কখনো উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধাও আসতে পারে। যেহেতু নবমপতি মঙ্গল ষষ্ঠে রয়েছে, বাবার সঙ্গে কিছু মতবিরোধ সৃষ্টি হতে পারে। আপনি একরকম ভাবছেন, আপনার বাবা আপনাকে অন্যভাবে গাইড করতে চাইছেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে। অল্প বিস্তর কম্পিটিশন থাকতেই পারে, কিন্তু সেখানে জয়লাভের সম্ভাবনা অত্যন্ত বেশি। ধৈর্য, অধ্যবসায়, চেষ্টা ইত্যাদি বাড়বে সিংহের ক্ষেত্রে, এবং এই সময়টাকে যদি সিংহ ইউটিলাইজ করতে পারেন, খুবই অল্প সময়, মাত্র 15 দিন, তার মধ্যে বলা যেতে পারে বেশ অ্যাক্টিভ দিনের সংখ্যা মাত্র 5 থেকে 6 দিন, কিন্তু এই সময়ে আমূল পরিবর্তনের সম্ভাবনা সিংহের ক্ষেত্রে আসতে পারে। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মঘা নক্ষত্রের জাতক এবং জাতিকারা। এদের কিন্তু বেশ কিছু বিষয়ে অস্বস্তি বাড়বে। ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রা করতে পারেন, এবং আপনার এই বিদেশ যাত্রা আপনার পরিবারের মানুষজন যে খুব ভালোভাবে নেবে তা কিন্তু একেবারেই নয়। কোনো প্রপার্টি পারচেস করবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হাতে টাকা পয়সা আসবে এবং যথেষ্ট টাকা পয়সা প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। নতুন ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ আপনার জীবনে আসতে চলেছে। মানসিক দিক থেকে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। দায়বদ্ধতা মঘার ক্ষেত্রে অনেকটাই বাড়বে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। সাংসারিক অশান্তি, ঝামেলা থেকে মুক্তির একটা সুযোগ দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিতে পারেন পূর্ব ফাল্গুনী। মানসিক দিক থেকে কিছু চাপ, অস্থিরতা সৃষ্টি হতে পারে। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক এবং জাতিকাদের কোনো পোষ্যের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়া, আবার নতুন করে কেনার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। খরচের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। ফটকা টাকা পয়সা উপার্জন বাধাপ্রাপ্ত হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা কিছুটা কমাতে হবে। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। পার্টনারশিপ আপনার জন্য শুভ। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক এবং জাতিকাদের বাড়বে প্রাপ্তি যোগ। হঠাৎ করেই জীবনে কিছু উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে উত্তর ফাল্গুনী উন্নতি করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য একটা স্টেবল জায়গা, একটা স্পেস ক্রিয়েশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দিতে পারেন। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ঐশ্বরিক ভক্তি, বিশ্বাস বাড়তে চলেছে। বাড়বে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি অবশ্যই বাড়তে পারে। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। ধৈর্য ধরে স্থিরভাবে যে কোনো কাজ করবার চেষ্টা উত্তর ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সুতরাং সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। এবার কয়েকটি বিশেষ আলোচনা প্রয়োজন। প্রথম বিষয়টি হলো, যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র মঙ্গল যোগ থাকে এবং জন্মকুণ্ডলিতে কোনো একটি উচ্চ স্থানে, অর্থাৎ 3, 6, 10, 11 এর মধ্যে কোনো একটি স্থানে যদি এই কম্বিনেশন সৃষ্টি হয়, এই যোগের সঙ্গে যদি দেবগুরু বৃহস্পতির সম্পর্ক স্থাপিত হয়, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি যদি আপনার এই কম্বিনেশন শুক্র মঙ্গলের উপরে পড়ে, তার সঙ্গে যদি বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি ইত্যাদি গ্রহের দশা চলে, তাহলে এই সময় কিন্তু একটা বড় পরিবর্তন, একটা হিউজ পজিটিভ ভাইবস আপনি পাবেন, এবং এই পরিবর্তন আপনার ভবিষ্যৎ জীবনকে অনেকটাই সাপোর্ট দেবে। এই শুক্রমঙ্গল যদি দুস্থানগত হয়, সেই ক্ষেত্রে বড় প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে প্রবল। শুক্রমঙ্গল যোগ যদি আপনার কুণ্ডলিতে থাকে, কিংবা যদি আপনার কুণ্ডলিতে শুক্র রাহু দৃষ্ট হয়ে জলরাশিতে অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বড় সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। কোনো রকম অ্যাডিকশন, সেই অ্যাডিকশনের কারণে সমস্যা বৃদ্ধির সংযোগ ইত্যাদি সৃষ্টি হতে পারে। ভয়ঙ্কর হয়ে বদনাম হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু আসতে পারে। তাই জন্মকুণ্ডলীকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। খেয়াল রাখতে হবে এই যোগ অত্যন্ত সেন্সিটিভ যোগ, এবং তার সাথে সাথে খেয়াল রাখতে হবে এই যোগ যেমন আপনার জীবনে বিরাট উন্নতি নিয়ে আসতে পারে,
ঠিক সেইভাবেই আপনার সমস্ত জীবনধারা উন্নতি তাকে ধূলিসাৎ করতে পারে। কোনো অর্ডার, কোনো কন্ট্রাক্ট সেটা নষ্ট হয়ে যাওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। সুতরাং শুক্র মঙ্গল এই কম্বিনেশন অল্প দিনের জন্য হলেও পরিবর্তন করবার ক্ষমতা রাখে। এবার যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব অত্যন্ত বলবান হয়ে থাকেন, এই সময় শনি কিংবা বৃহস্পতির মহাদশা কিংবা তাদের অন্তর্দশা চলতে থাকে, সেই সময় কিন্তু শুক্র মঙ্গল যোগ যে বিরাট পরিবর্তন নিয়ে আসবে তা কিন্তু নয়। কিছু ঘটনা ঘটতে পারে, হতেই পারে আপনি কিছু গয়নাগাটি কিনলেন, হতেই পারে এই পারপাসে আপনার কিছু খরচা হলো, কিন্তু আলটিমেটলি বড় কোনো পরিবর্তন সেটা কিন্তু নাও হতে পারে। সুতরাং সম্পূর্ণ জন্মকুণ্ডলী দশা এগুলিকে দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই শুক্র মঙ্গল কম্বিনেশন আপনার জন্মকুণ্ডলীর রেসপেক্টে কতটা অ্যাক্টিভ, কতটা এফেক্টিভ সেটা বুঝতে হবে। তারপরেই কিন্তু আপনি সুফল প্রাপ্ত হবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। এই কম্বিনেশনে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য ইষ্টমন্ত্র জপ ছাড়া কোনো বড় প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।